সকল প্রশংসা গুণকীর্তন তারিফ সেই মহান রবের প্রতি। জাল্লা পাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর একটা মাজমা, এত সুন্দর একটা মাহফিলে এসে বসে আল্লাহ রাসূলের গুণকীর্তন শোনার তৌফিক দান করেছেন। সেই মহান ইলাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকাই নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে নূরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়েছে, অনেক গজল আপনারা শুনলেন। আমরা তো আপনাদের কাছের মানুষ, সব সময়ের জন্য আমাদের গজল আপনারা শোনেন। তবে আজকে বিশেষ করে কলরবের একজন ভাইকে আমরা পেয়ে সত্যি আমরা খুব ধন্য হয়েছি। যেহেতু একটা কলরবের শিল্পীকে যদি কোনো একটা মাহফিলে দাওয়াত করা যায়, ম্যাক্সিমাম 60,000 টাকা খরচা হয়। একটা শিল্পীকে কলরবের আপনি যেখানেই আনবেন, একটা শিল্পীকে দাওয়াত করবেন, কলরবে 60 থেকে 70,000 টাকা খরচা সেই শিল্পীর পেছনে। তবে আলহামদুলিল্লাহ আজকের এই গ্রামে বিশেষ করে আমার রয়ান ভাই আরো যে সমস্ত সাথীগণ আছে একেবারে ভাইয়ের মতো, আজকে তাদের ভালোবাসায় ভাইকে আমি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ তিনি এখন অনেক গজল শোনাবেন। আমি আজকের পান্তা হিসাবে শোনাবো, আর ভাই আজকের বিরিয়ানি, নাকি ভাই? একদম আমি পান্তা, আপনি বিরিয়ানি আছে। আলহামদুলিল্লাহ শুনবেন অনেক গজল। তবে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, যেহেতু 9:30 বাজতে চলেছে। বাবারে 9:30 পার হয়ে গেছে, 10টা বাজে। দেখা যাক কত রাত পর্যন্ত আপনারা থাকতে পারেন, কত রাত জাগতে পারেন আজকে দেখবো। তবে একটু বসে গেলে খুশি হব, বেশি বসে গেলে মাহফিলটা সুন্দর লাগবে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসার অনুরোধ জানাবো। আর সদস্যদের বলবো যদি ওইখানে চটপট না পাতা থাকে একটু পেতে দেওয়ার জন্য, যাতে মানুষজন বসতে পারে। যেহেতু কলরবের শিল্পীকে সবসময় পাওয়া যায় না, ভাগ্য করে একবারই আপনারা পেয়েছেন। আজ মনো মুক্ত করে আপনারা তানার কণ্ঠে আপনারা গজল শুনুন। চলেন আমি ছোট্ট আকারে রবের প্রশংসা হামদে বারি তাআলা দিয়ে মাহফিলকে শুরু করি। তারপর ইনশাআল্লাহ চলে যাব কিছু মূল গজল, রাসূলের আদর্শ ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী, এই ধরনের কিছু কালামে চলে যাব ইনশাআল্লাহ। তার আগে চলে ছোট্ট আকারে আমি রবের প্রশংসা দিয়ে আজকের মাহফিলটাকে শুরু করি, তারপর মূল গজলে যাব। এখন আমি মূল গজল গাইছি না, আগে একটুখানি গলা টলাগুলো ছাড়িয়ে নিই, মাহফিলটাকে সাজিয়ে নিই, তারপর চলে যাব মূল গজল শুনবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে। मेरी किस्मत जाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जाने को खुदा का नाम काफी है, मेरी किस्मत जाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। तुम मेरा रहमान, तुम मेरा सुभान, तुम मेरा ईमान, तुम मेरा मोहिया या खुदा, तुम मेरा रहमान, तुम मेरा सुभान, तुम मेरा ईमान, तुम मेरा मोहिया या खुदा, तुम मेरा रहमान, तुम मेरा सुभान, तुम मेरा ईमान, तुम मेरा मोहिया। मेरी किस्मत जाने को खुदा का नाम काफी है, मेरी किस्मत जाने को खुदा का नाम काफी है, हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। तुम मेरा रहमान, तुम मेरा सुभान, तुम मेरा ईमान, तुम मेरा मोहिया या खुदा, तुम मेरा रहमान, तुम मेरा सुभान, तुम मेरा ईमान, तुम मेरा मोहिया।
তুমি